পাবদা মাছ একটি সহজে প্রাপ্য এবং জনপ্রিয় মাছ এবং কাটা কম থাকাতে কিন্তু বাচ্চাদেরও খাওয়াতে সুবিধা হয়। আমি আজকে পাবদা মাছের বিভিন্ন উপকারী দিক এবং সেই সাথে একটি সহজ রান্নার রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে মোটামুটি বড় সাইজের ৬ পিস পাবদা মাছ, ডিমওয়ালা পাবদা মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। খুব বেশি ভাজলে কিন্তু ভিতরে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে না। পাবদা মাছের বিভিন্ন উপকারী দিকগুলো আমি আজকে বলবো। এই মাছের প্রোটিন সমৃদ্ধ, যেহেতু যেকোনো মাছই কিন্তু প্রোটিনের উপাদান। এগুলো আমাদের পেশি গঠনে সহায়তা করে। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদরোগের ঝুঁকি কমায়। আয়রন রয়েছে, যেটা রক্ত স্বল্পতা রোগের জন্য কিন্তু প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া সুস্থ মানুষেরও কিন্তু আয়রনের ঘাটতি যেন না হয়, সেজন্য কিন্তু মাঝে মাঝে পাবদা মাছ খাওয়া উচিত। সেই সাথে ক্যালসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁতকে মজবুত করে। আর এই মাছ সহজপাচ্য, হজম শক্তিকে উন্নত করে, দ্রুত হজম হয়ে যায়। এজন্য কিন্তু যারা অসুস্থ রোগী তাদেরকেও কিন্তু এগুলো খাওয়ানো সহজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ভিটামিন এ রয়েছে, যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখে। আর অবশ্যই শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য পাবদা মাছ কিন্তু বেশ উপকারী। আর শরীরের রক্ত বৃদ্ধির জন্যও কিন্তু মাঝে মাঝে আমাদের খাদ্য তালিকায় পাবদা মাছ থাকলে বেশ সুবিধা হয়। আর এটা যেহেতু সহজপাচ্য একটি মাছ, সহজে পাওয়া যায়, সেজন্য কিন্তু আমাদের খাদ্য তালিকায় মাঝে মাঝে এটা রাখা উচিত। এই মাছের আরেকটি দিক হচ্ছে, এটাতে যেহেতু আঁশ নেই, এটা কিন্তু তেল ছিটায়। সেজন্য অবশ্যই এটা ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজতে হবে। যেকোনো মাছের যখন আঁশ থাকে না, বিশেষ করে বোয়াল, শিং, মাগুর, পাবদা, এই মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে এক পিঠ ভাজা হওয়ার পরে আগে কিন্তু চুলার আগুনের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পরে ২-১ সেকেন্ড পরে ঢাকনাটা তুললে আর কিন্তু তেল ছিটানোর সম্ভাবনা থাকে না। আমি একে একে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন ও আদা বাটা ১ চা চামচ, ১ চা চামচ করে। সেই সাথে টমেটোর পেস্ট ১ চা চামচ। আর দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, যেন ঝালটাও বের হয়, ফ্লেভারটাও বের হয়। মশলাটার তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। না হলে কিন্তু মসলার একটা কাঁচা স্মেল থাকে, এটা যেন না থাকে। তারপর আমি দিয়ে দিয়েছি কিছু পাকা টমেটো। টমেটো আসলে এমন একটি সবজি, যেটা কিন্তু যেকোনো খাবারের সাথে যায় এবং খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েছি ১ চা চামচ, লবণ দিয়েছি ১/২ চা চামচ, যেহেতু লবণ মাছ ভাজার সময় দিয়েছি। সেই সাথে ধনিয়া ও জিরার গুঁড়ো এখানে ১ চা চামচ করে, ১/২ চা চামচ করে, মোট ১ চা চামচ এখানে অ্যাড করেছি। এখন এই মশলাটা একটু কষিয়ে নিব, যেন টমেটোর সাথে ভালো করে শুকনো মশলাটাও মিশে যায় বা বাটা মশলার পেস্টের সাথে। ভালো করে কষানোর পরে এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। সেই সাথে কিছুটা পানি এড করব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, অনেকটা চচ্চড়ি স্টাইলে মাখা মাখা ঝোল থাকবে। এতেই কিন্তু এই রান্নাটা অনেক স্বাদ হয়। উম দেখতে পাচ্ছেন ঝোল যেটা দিয়েছি, এটা কষানোর সাথে সাথে মোটামুটি গ্রেভিটা ঘন হয়ে যাবে, টেনে আসবে। কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আরও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। রান্নাটা কিন্তু শেষ, ঝোলটাও কিন্তু টেনে এসেছে, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই যারা এভাবে ট্রাই করেননি, ট্রাই করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।